নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। আজকে সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আর সকালে তোমরা দেখে বুঝতে পারছো আমার চান টান সব হয়ে গেছে। আজকে ছেলের ডিউটি নেই, ওই জন্য রান্নার অতটা চাপ নেই। সকালে এখন টিফিনটা বানাবো, তারপরে আরামসে রান্না করবো। আর চান টান সব হয়ে গেছে, ঘর ঝাড়ু টাড়ু মেরে সব কিছু করা হয়ে গেছে। আর আটা কালকে কি বলবো বন্ধুরা, বাবাকে রেখে তো যেতে পারছিলাম না। আটা চালটা বাড়ন্ত ছিল, আনতে যাব। তারপরে পাশে বাড়ি দিদিকে চলে গেলাম। লবণের এটাতে লবণ নিচ্ছি না, কেন কি এটা ধোবো। এটা এখন ধুয়ে দেবো, তারপরে লবণ ধুলে তারপরে রেখে হয়ে যাচ্ছে। তারপরে গিয়ে আটা চাল কালকে দেখো এটা নিয়ে এসেছিলাম খাওয়ার জন্য। কালকে ব্যাগ নিয়ে এসেছি বাজার করে, ব্যাগ আর খুলিই নেই। এনে হাঁপিয়ে গেছি, উঠিয়ে তারপরে রেখে দিয়েছি, ধরেই নেই। এখন সকালে খুলেছি, আটাটা মাখবো, রুটি করব। আর আজকে ভাবছি একটু সেমাই বানাবো, রুটি আর সেমাই খাবো। তেলে টেলে রুটি, এই কলা দুধ তরকারি ভালো লাগে না। কালকে সেদিন একটা সেমাই প্যাকেট এনেছি, আজকে সেটা করবো। চলো সাথে থাকো, দেখতে থাকো তোমরা আমার ভিডিও। আর লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবো। বাবার শরীরটা আজকে একটুখানি ঠিক আছে, বাস বলতে। আজকে এখানে বোর্ড, ওয়েস্ট বেঙ্গলে, বিশ্বাস করবে বন্ধুরা, রাস্তা দিয়ে একটা গাড়ি পর্যন্ত যাচ্ছে না। পুরো মনে কি সাইলেন্ট হয়ে গেছে দুনিয়া, একদম পুরো সাইলেন্ট, কোনো আওয়াজ নেই, শব্দ নেই, কোনো কিছু না। তার মধ্যে আবার আজকে মৌসুমটাও সেই দিয়েছে, একদম না রৌদ্র না বৃষ্টি। ওয়েদারটা তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও, তোমাদের সাথেও শেয়ার করবো আজকে ওয়েদারটা। না গরম আছে না বৃষ্টি হচ্ছে। ভগবানও জানি কি চাচ্ছে, ভগবানই জানে, জানি না কি হবে। কিন্তু দেখো একদম পুরো সাইলেন্ট, কোনো আওয়াজ নেই। গাড়ি টাড়ি তো চলেই না মনে হয়। যা হবে দেশের ভালো হলেই হলো না। দেখো সেমাইটা বানিয়ে নিচ্ছি। এই দেখো আজকে হবে রুটি আর সেমাই। একটু দুধ দিয়ে দিই। এই যে আজকে সকালে টিফিনে খাবো এটা। এখন এতক্ষণে একটা মাছ বেলার আওয়াজ আসছে গো। হয়ে গেল। এইখানে এটা হলো আমার বরমশার রান্না। উনিও আজকে মাংস রান্না করেছে, তাই আমাকে ছবি আর ভিডিও পাঠিয়েছি। দেখো আমিও মাংস রান্না করেছি। আর সত্যি কথা বন্ধুরা, মানে এখন ও মাংসটা খুব ভালো রান্না করে, সেই টেস্টি রান্না করে। আর আজকে দেখো মাংসের কালারটা তো একদম দুর্দান্ত এসছে। ও সত্যি খুব এখন ভালো রান্না করতে পারে, থেকে থেকে শিখে গেছে। আমার সাথে থেকে থেকে কমসে কম রান্নাটা শিখে গেছে। এই যে দেখো মাংস কষিয়ে ঝোল দিয়ে দিয়েছে, একদম টকবক টকবক করে মাংসের ঝোল করছে। তারপরে আমিও পরে ভয়েস মেসেজ পাঠালাম যে দাঁড়াও দাঁড়াও, আমিও মাংস রান্না করবো। হ্যাঁ, চিন্তা কেন করছো। তারপরে আমিও ঘরে মাংস রান্না করে নিলাম। আর এমনি আজকে রান্না করতাম মাংস, কালকে নিয়ে এসেছিলাম, ছেলে রবিবারে মাংস খায়নি। সবার জন্য রান্না হয়ে গেছে, মাছ ভাজা, উচ্ছে ভাজা, আর এখানে জিরা ডাল করেছি, লেবু দিয়ে দেবো। আর এই যে এখানে ভাত হয়ে গেছে,
আর এখন এখানে লাস্টে মাংসটা করছি। এই মাংসটা কষানো হয়ে গেছে। মাংস দিয়ে দেবো। বন্ধুরা মাংসটা বসিয়ে দিয়েছি, এটাকে আরামসে এখন রেখে দেবো, হতে থাকবে। এই যে এখানে আলুটা ভাজা হয়ে গেছে মাংসের জন্য। মাংসটা কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেবো। এটা তেল উঠে গেছে একদম। জলটা গরম করে রেখেছি একটুখানি। বেশি পাতলা করবো না, একটু কষা কষাই করবো। এই যে বন্ধুরা মাংসটা রান্না হয়ে গেছে। এই যে দেখো মাংস রান্না কমপ্লিট আছে, একদম বেশি ঝোল করিনি। আর এখানে ছেলের জন্য বেড়ে নিয়েছি, ওকে দিয়ে দেবো। আর এটা রাত্রের জন্য